নতুন বউয়ের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দেব। হাই মনি। হাই মেহেদি। আর এই ছেলে আবার কে? পরিচিত হও, ও আমার হাজবেন্ড নয়ন। ও তোমার হাজবেন্ড? হাই। হ্যালো। তারপর বলো, কেমন আছো তুমি? কেমন চলতেছে তোমার বিবাহিত লাইফ? কি বিবাহিত লাইফ? এখনো তো আমি বিয়েই করি নাই মনি। মানে কেন বিয়ে করোনি? কাউকে পাই নাই তাই বিয়ে করি নাই। বাই দ্য ওয়ে, এসব কথা বাদ দাও। আর তুমি তো সেই আগের মতনই আছো, এখনো পাল্টাও নাই। সেই কলেজ লাইফে যেমন ছিল তেমনই আছো, সুন্দরী আছো। যাই হোক, ভালো থেকো। শুধু শুধু তোমাদের ডিস্টার্ব করলাম। আর নিজের খেয়াল রেখো। ঠিক আছে, তুমিও তোমার খেয়াল রেখো। মনি, কে ছিল ছেলেটা? কেউ না, আমার কলেজ ফ্রেন্ড ছিল। ও তোমার ফ্রেন্ড ছিল? বাই দ্য ওয়ে, আমরা দুজন কিন্তু দাদার সেলফি তুলতেছিলাম। তোমার ফ্রেন্ড আসার সাথে সাথে ওর সাথে তুমি গল্প শুরু করে দিলে, আমার সাথে সেলফি না তুলে। ফ্রেন্ডদের সাথে কেউ এভাবে মিট করে, তাও আবার স্বামীকে অ্যাভয়েড করে? আমার কপালে কি পাগল লেখা আছে? আমাকে কি তোমার মেন্টাল মনে হয়? আমি সাইকো? বলো। নয়ন, আমি সত্যি বলতেছি, ও আমার কলেজ ফ্রেন্ড ছিল। দেখো মনি, আমার মাথা গরম করো না, আমরা ঘুরতে আসছি। সত্যি করে বলো, ওই ছেলে তোমার কি ছিল? এক্স ছিল। আচ্ছা, আমি তো আগেই বুঝতে পারছিলাম। বাই দ্য ওয়ে, এখনো কি তোমাদের ভিতরে কিছু চলতেছে? সত্যি করে বলো। নয়ন, আমি সত্যি বলতেছি, আমাদের ভিতরে এমন কোনো কিছু চলতেছে না। ওকে তো আমি 3-4 বছর পরে দেখছি, দেখে তো আমি অবাক হয়ে গেছি। আরে হাত ছাড়ো, এতটাই তুমি অবাক হয়ে গেছো যে ওর চোখের দিকে তাকায় তুমি নিজেকেই ভুলে গেছো। এখানে যে তুমি তোমার হাজবেন্ডের সাথে ঘুরতে আসছো, এই কথাও কি তোমার মনে নাই? নয়ন, এমন কিছু না। ও আমাকে হাই বলছে, এই জন্য আমি ওর সাথে কথা বলছি। এছাড়া অন্য কিছু আমাদের ভিতরে চলতেছে না। নয়ন, আমি সত্যি বলছি। কি এমন কিছু ছিল না? 3-4 বছর ধরে ওই ছেলের সাথে তুমি রিলেশন করছো, এবং কি ওকে বিয়ে না করে তুমি আমাকে বিয়ে করলা। তোমার বাবা মা কি আমাকে সেকেন্ড অপশন ভাবছিল নাকি? এমন কিছু না নয়ন, আমি তোমাকে সেকেন্ড অপশন ভাবি নাই। আমার তোমাকে ভালো লাগছে, তাই আমি আমার মা বাবাকে বলে আমি তোমাকে বিয়ে করছি। প্লিজ নয়ন, তুমি আমাকে সন্দেহ করো না। নয়ন, এখন তুমিই বলো, তুমি কি কখনো দেখছো আমি বিয়ের পরে ফোনে কখনো কারোর সাথে কথা বলছি? ফোনে ব্যস্ত পাইছো, বা আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে মিট করতে গেছি? আমি তোমাকে ভালোবাসি, আর সারা জীবন আমি তোমাকেই ভালোবেসে যাব। আসো, রাগ না করে চলো আমরা সেলফি তুলি, ওয়েদার চলে যাচ্ছে। আমি আর সেলফি তুলবো না, আমার মন মেজাজ নষ্ট হয়ে গেছে। আর সেলফি তোলার ইচ্ছাটাই আমার নষ্ট হয়ে গেছে গা, আমার মন থেকে। নয়ন, এসব কি? তুমি বাচ্চাদের মতো রাগ করতেছো? আর ওই ছেলেটা একদমই ভালো ছিল না, ও একটা চিটার ছিল। যখনই ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আমার মা বাবাকে বলছে, তখনই আমাকে রেখে ও চলে গেছে পালিয়ে। আর তোমাকে আমার ভালো লাগছে দেখেই আমি তোমাকে বিয়ে করছি, আর এইভাবেই তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। আচ্ছা, রাগ করো না, দাও আমি ছবি তুলি। থাক, সেলফি একটা তুলি ওর সাথে। সুন্দর হয়েছে না ছবিগুলো? দেখো তোমার ছবিগুলো কত সুন্দর হয়েছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, তোমার কতগুলো গার্লফ্রেন্ড ছিল? না না, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। আসলে আমি মেয়েদের কখনো বিশ্বাসই করতাম না, বুঝছো? সত্যি করে বইলো, মিথ্যা বইলো না। আসলে তুমি তো জানো, কলেজ লাইফে এমনি তো রিলেশন হয়ে যায়। আর আমি একটু কিউট ছিলাম তো, ছিল আর কি, ওরকম আর কি। যাক, না জানাই ভালো। আচ্ছা বলো না, কতগুলো? বেশি না, এই আর কি 2-3টা ছিল। কি 2-3টা? আসলে তেমন কিছু না, কলেজ লাইফে এগুলো 1-2টা থাকেই। যাক, সত্যি বলতে তোমাকে বিয়ে করার পর আমি কারোর সাথে রিলেশনে জড়াই নাই। তুমি শেষ, বুঝছো? ও আচ্ছা, তাই? হ্যাঁ, তাই। হাই নয়ন, কেমন আছো? হাই ময়না, কেমন আছো? আরে এই মেয়েটাকে নয়নের সাথে হেসে হেসে কথা বলতেছে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন পরে তোমার সাথে দেখা। হ্যাঁ, অনেকদিন পর দেখা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আরে নয়ন, এই মেয়েটা কে তোমার সাথে? আচ্ছা, ও আমার ওয়াইফ মনি, আর মনি ও আমার ফ্রেন্ড ময়না। হাই। হ্যালো, আসলে তোমার বউ দেখতে অনেক সুন্দর। হ্যাঁ ময়না, ঠিকই বলছো, আমার বউ কিন্তু দেখতে সুন্দর, কিন্তু তুমিও কিন্তু কম সুন্দর না। আগে যা আছো এখনো তাই আছো। মেয়েটা আমার থেকেও বেশি সুন্দর। তুমি অনেক সুন্দর হয়ে গেছো, মাশাআল্লাহ। তোমাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগে আগের থেকে। হ্যাঁ, ঠিকই বলছো, আসলে ও আমার অনেক যত্ন করতো, তাই এমন হয়ে গেছি। আর বিয়ে করলে পুরুষ একটু সুন্দরী হয়। যাই হোক, বাদ দাও। তোমার কি এই ফোনটার কথা মনে আছে? আরে হ্যাঁ, মনে আছে তো। এই ফোনটা তো আমাদের কলেজে সব বন্ধুরা মিলে কিনেছিল। এই ফোনটা তোমার কাছে আছে? কি করব বলো, যখন এই ফোনটা আমার কাছে থাকে তখনই তোমার কথা মনে পড়ে। তোমাকে যেহেতু পাইনি, তাই এই ফোনটা আমার কাছে রেখে দিছি স্মৃতি হিসাবে, বুঝতে পারছো নয়ন? আচ্ছা, এখনো মিস করো তুমি আমাকে? যাই হোক, ফোনটা দিয়ে আমরা দুজন একটা ছবি তুলি। আরে না না, তোমার তুলতে হবে না, আমি তুলে দেই। আসো আমরা একসাথে ছবি তুলি। না না, তোমাকে এত কষ্ট করতে হবে না। তুমি এক কাজ করো, ফোনটা তুমি আমাকে দিয়ে যাও। সেলফি তুলে ফোনটা আমি তোর কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা, তুমি এটা রেখে দাও। তোমার ছবি তোলা শেষ হয়ে গেলে তুমি এটা আমার কাছে পাঠিয়ে দিও। তোমাদেরকে আমি ডিস্টার্ব করলাম, এখন তাহলে আমি চলে যাই। ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। নয়ন, কে ছিল এটা? ও ও তো আমার কলেজ ফ্রেন্ড। তোমাকে বলছিলাম না, আমার 3-4টা ফ্রেন্ড ছিল। ও সে একজন ফ্রেন্ড, খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, জানো? কি কলেজ ফ্রেন্ড? এখনো তোমাদের গ্রুপের ফোন ওর হাতে? ও তোমাকে অনেক মিস করে, অনেক ভালোবাসে, আর তুমিও তো মনে হয় ওকে অনেক মিস করো, তাই না? এখনো মিস করে বলো?
আরে মনে তুমি রাগ করতেছো না, এসব ছোটখাটো বিষয় নিয়ে তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আর ওটা তখন কলেজ লাইফ ছিল, আমরা সবাই মিলে ছবি তোলার জন্য এই ফোনটা কিনছিলাম। আরও না, এই ফোনটা আমাদের কাছ থেকে রাখছে কেন জানো? এটার ক্যামেরাটা অনেক সুন্দর তাই আর কি, এছাড়া অন্য কিছু না। আর ও সবার থেকে ছোট ছিল তো তাই ওকে সবাই ভালোবাসতো। যাই হোক, এই না তুমি ফোনটা বের করো, ফোনটা বের করে আমাদের সেলফি তুলো। আরে রাখো তোমার সেলফি। আর তুমি ওই মেয়েটাকে কি বলছিলা? মেয়েটা অনেক সুন্দর। ফ্রেন্ডদের মানুষ এসব বলে, তুমি এসব বোকা আমাকে বানাতে আইসো না, অন্য কাউকে যায় বোকা বানাও। যাক মনে রাগ করো না, তুমি তো বলছিলে কলেজ লাইফে কারো না কারো ফার্স্ট থাকে, ও তোমার ফার্স্ট ছিল, এসব নিয়ে তুমি মাইন্ড করো না। তোমার ফোনটা দাও তো। ফোন দিয়ে তুমি কি করবা? তোমার ফোনটা দাও। আচ্ছা নাও। ওই মেয়েটার নাম জানি কি বলছো? ময়না। কি এখনো ওই মেয়েটার নাম্বার সেভ করা? আর না না, তেমন কিছু না, আসলে আমার ইমেলের সাথে অ্যাড করা ছিল তো তাই মনে হয় এই মোবাইলের নাম্বারটা সেভ হয়ে গেছে। ওর সাথে মেসেঞ্জারে চ্যাটিং করছো, এগুলো এখানে আছে। বললাম না তোমাকে ইমেলে অ্যাড করেছিল তাই মনে হয় এই মোবাইলে চলে আসছে। তো এখন এগুলো ডিলিট করো না কেন? তুমি কি এখন অনেক ভালোবাসো ওকে? আর না না, এখনই ডিলিট করে দিচ্ছি, এটা তেমন কিছু না। এখন বলছি দেখে তুমি এখন ডিলিট করবা, আগে ডিলিট করলে না কেন? তোমরা সব ছেলেরা না এক সমান। আর এমনই তুমি শুধু শুধু সব ছোটখাটো বিষয় নিয়ে রাগ করতেছো। শোনো, এই যে আমি ডিলিট করে দিচ্ছি, বাদ দাও তো, আসো আমরা এই নতুন মোবাইল দিয়ে সেলফি তুলি, ওর ক্যামেরা অনেক সুন্দর। আরে রাখো তোমার সেলফি, আমি গেলাম, তোমার সাথে কোনো কথা নাই। এমনই দাঁড়াও। বন্ধুরা, আমরা মানুষ হয়ে নিজের অন্যায়টাকে অন্যায় মনে করি না, অন্যের অন্যায়টাকে অনেক বড় ধরনের অন্যায় মনে করি। এই ভিডিওটা তাদের জন্য, আগে নিজের অন্যায়টাকে বুঝতে চেষ্টা করেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কথা থাকলে আমাদের ফলো করবেন।